করবো জেলার কনভয় আর জেলার কনভয় শুরুতে আরো একবার আমাদের সন্দেশখালী দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই সন্দেশখালী কাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক বলে জানা যাচ্ছে। আটক করা হয়েছে নিরাপদ সর্দার শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে আটক বলে জানা যাচ্ছে। আরো একবার জানাবো, যত সময় যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে সন্দেশখালীতে। নিরাপদ সর্দার, এই নিরাপদ সর্দারকে কারণ শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে আটক করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক বলে জানা যাচ্ছে। এই নিরাপদ সর্দার ফের সন্দেশখালী কাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক। আমি নজর রাখবো বসিরহাট আদালত চত্বরের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি শামীম রয়েছেন, শামীম একটু জানার চেষ্টা করি, সন্দেশখালী গত কয়েকদিন ধরে একটানা অশান্তির রেশ লক্ষ্য করা যাচ্ছে। প্রাক্তন সিপিএম বিধায়ক তাকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে, কেনই আটক? দেখো, গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালী এবং গতকাল থেকে কিন্তু একের পর এক গ্রেপ্তারের খবর আসতে থাকে। প্রথমে গ্রেপ্তারের খবর আসতে থাকে যে সন্দেশখালীর কাণ্ডে যে অভিযুক্ত উত্তম সর্দার তাকে কিন্তু গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। তার পরপরই খবর আসে যে সন্দেশখালী একেবারে থানার সামনে বাড়ি বিজেপি নেতা বিকাশ সিং, তাকে কিন্তু এই সন্দেশখালী কাণ্ডে প্রচারণা দেওয়ার অভিযোগে বা উত্তপ্ত করার যে অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করে। তারপরে এই মুহূর্তে এক্সক্লুসিভ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, একেবারেই এক্সক্লুসিভ খবর, সন্দেশখালী কাণ্ডে প্রচারণা দেওয়ার অভিযোগে আরো একজনকে আটক করেছে পুলিশ। সে হচ্ছে সন্দেশখালীর সিপিআইএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তাকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। মূলত শিবুপ্রসাদ হাজরা যে 111 জনের নামে যে সন্দেশখালীর ঘটনার তার ফার্ম হাউস এবং তার যে আস্তাবার যে জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই তিনি কিন্তু একটি সন্দেশখালী থানায় এফআইআর করেন 111 জনের নামে। সেই এফআইআর এর কিন্তু প্রথম আসামি হিসেবে নিরাপদ সর্দারের নাম উল্লেখ ছিল। এই মুহূর্তে নিরাপদ সর্দারকে সন্দেশখালী থানার পুলিশ আটক করলো। এখনো পর্যন্ত কি কারণে আটক করেছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তাকে কি গ্রেপ্তার করা হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শর্মিষ্ঠা।